রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো আমরা জানবো গুরু পূর্ণিমা। গুরুদেবকে প্রণাম করার বিশেষ সময় গুরু পূর্ণিমা দিন সহজ সরল ভাবে গুরুদেবকে কিভাবে পুজো করবেন, সহজ সরল পুজো পদ্ধতি ও পুজোর মন্ত্র জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রাচীন কাল থেকে এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরু দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি করতে পারেন। তাই গুরুদেবকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা তিথি পালিত হয়ে এসেছে। গুরুর বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরু পুজো অর্চনা করলে অক্ষয় আশীর্বাদ লাভ করা যায়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৈদিক ধর্মে গুরু পূর্ণিমার বিশেষত তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস এই তিথিতে মুনি পরাশর সত্যাবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহিষী বেদ ব্যাসের জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিন মহিষী বেদ ব্যাসের জন্ম জয়ন্তীও বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি 4টি বেদের ব্যাখ্যা করেছিলেন। বেদ বিভাগে কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেছিলেন মহাভারত ও শ্রীমদ্ ভগবদ গীতা। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধি জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমার দিন সারনাথের প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষি 7 জন ঋষি হলেন তার প্রথম শিষ্য। ঋষি উত্তরি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, কুলস্ত, মরীচি এবং কীর্তি নাম নিয়ে মতভেদ রয়েছে। ভগবান শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যাত দেওয়া হয়েছে। গুরু শব্দটি এবং রু এই দুটি শব্দ সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞাত এবং রু শব্দের অর্থ হলো অন্ধকার দূরীভূত করা। পুরো শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি হলেন গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। ভারত হলো ঋষি মুনিদের দেশ, যেখানে ঈশ্বরের তুল্য মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্তের প্রতি ভগবান রুষ্ট হলে গুরু রক্ষার পথ দেখাতে পারে। প্রাচীন কাল থেকে এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানোর পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ, মোক্ষ লাভ করতে পারে। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে এসেছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরু পুজো অর্চনা করলে অক্ষয় আশীর্বাদ লাভ করা যায়। গুরু পূর্ণিমা সহজ সরল পুজো পদ্ধতি। গুরু পূর্ণিমার দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হবে। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবার পর গঙ্গায় গিয়ে স্নান করতে হবে অথবা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। হলুদ বা সাদা বস্ত্র ধারণ করতে হবে। প্রথমে সূর্য ভগবানকে জল অর্ঘ্য দান করতে হবে। তারপর বাড়ি ঠাকুর ঘর খুব ভালোভাবে
পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবার পর ঘরের উত্তরের দিকে কিংবা পূর্ব দিকে কাঠের চৌকি পাততে হবে। চৌকির ওপর সামান্য গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে এবং চাল ছড়িয়ে দিতে হবে। এরপর চৌকির ওপরে সাদা বা হলুদ রঙের আসন পেতে দিতে হবে। আপনার গুরুদেবের ছবি কিংবা চরণ চিহ্ন প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনার কোনো গুরু না থাকে তাহলে ভগবান বিষ্ণু বা ভগবান শিবেরও পুজো এই দিন করতে পারেন। এরপর গুরুদেবের সামনে ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে। এছাড়াও তৈরি করা ভোগও অর্পণ করতে পারেন। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। আসনে বসতে হবে। বেশি পরিমাণ সাদা চন্দন বেটে রাখতে হবে। এরপর গুরুদেবকে সাদা সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিতে হবে। চন্দন সহকারে বেল পাতা তুলসী পাতা দূর্বা গুরুদেবের শ্রীচরণে অর্পণ করতে হবে। এরপর গুরুদেবের পায়ে সাদা ফুল কিংবা হলুদ ফুল অর্পণ করতে হবে। এরপর হাতে একটি পদ্ম ফুল নিয়ে গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এবং পদ্ম ফুলটি গুরুদেবকে অর্পণ করতে হবে। পুজো সম্পূর্ণ হলে গুরুদেবকে বিধিবদ্ধ আরতি করতে হবে। এরপর ব্রাহ্মণদের দান দক্ষিণা করতে হবে। এইভাবে খুব সহজে গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে পুজো করতে হবে। যদি আপনার গুরুদেবের কোনো মন্ত্র থাকে সেই মন্ত্র অবশ্যই এই দিন জপ করতে হবে। এছাড়াও এই দিন নমঃ শিবায় মন্ত্র বা মহামন্ত্র জপ করা অত্যন্ত আবশ্যক। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।